আজকে আসলাম আরো একটি বুকমার্ক নিয়ে। এই বুকমার্কটি আঁকার সময় আমি কি কি জিনিস ব্যবহার করেছি সেগুলোও দেখাবো। প্রথমেই আসি অ্যাক্রন কালার, তারপর সাথে আছে আর্টিস্ট ব্রাশ এবং আমার নিজের তৈরি বুকমার্কের কার্ড। কোনো একদিন এই কার্ড আমি কিভাবে বানাই সেটাও দেখাবো। আমি যখনই কোনো পেন্টিং করি তখনই সেটার পেছনে একটা গল্প সাজাই, সুন্দর একটি প্রেক্ষাপট কল্পনা করে নিই। তাহলে আজ শোনা যাক এই বুকমার্কের থিমের পেছনে আমি কি গল্পটি লিখেছি। চলুন শুরু করা যাক। শহরের এক কোণে দাঁড়িয়ে আছে একটি সুন্দর দোতলা বাড়ি। এই বাড়িটির চারপাশ ঘিরে কাঠের সীমানা ঘেঁষে সগৌরবে বেড়ে উঠেছে এক বিশাল জাদুকরি গোলাপের ঝাড়। ঋতু বদলায় কিন্তু এই বাগানের রূপ বদলায় না। সারা বছরই সেখানে থোকা থোকা হরেক রঙের গোলাপ ফোটে। দূর থেকে কেউ দেখলে মনে করবে কোনো এক নিপুণ শিল্পী যেন পুরো বাড়িটাকে একটা ফুলের চাদরে পরম যত্নে জড়িয়ে রেখেছে। প্রতিদিন বিকেলে তাহমিন নামের এক ছোট্ট মেয়ে এই বাড়ির সামনের রাস্তা দিয়ে স্কুল থেকে ফেরার পথে হেঁটে যায়। যাওয়ার সময় প্রতিবারই এই অপরূপ গোলাপ বাগানটার দিকে তার চোখ দুটো মন্ত্রমুগ্ধের মতো আটকে যায়। তাহমিনদের নিজের বাড়ি নেই, থাকে ভাড়া বাসায়, তাও খুবই সাধারণ। কিন্তু ওর মনে মনে সবসময় একটা স্বপ্ন খেলা করে, তার নিজেরও যদি এমন একটা বাড়ি হতো। সে প্রতিদিন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাড়িটি দেখে আর নিজের মনে একটি সুন্দর ভবিষ্যতের গল্প বনে। আজ সন্ধ্যার ঠিক আগে আগে তাহমিন প্রতিদিনের মতো সেই রাস্তা দিয়ে ফিরছে, কিন্তু দূর থেকে বাড়িটার দিকে তাকাতেই তার পা দুটো হঠাৎ থমকে যায়। চেনা বাড়িটা আজ যেন এক রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। বাড়িটিতে আজ উৎসব মুখর পরিবেশ, লোকে লোকারণ্য। পুরো গোলাপ বাগান জুড়ে জড়িয়ে দেওয়া হয়েছে সারি সারি সোনালি ফেয়ারি লাইট। তাহমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকলো সব আয়োজন। সন্ধ্যা নামতেই যখন সেই ফেয়ারি লাইটগুলো মিলিয়নস অফ স্টার্সের মতো একসঙ্গে জ্বলে ওঠে, তাহমিন সবিস্ময়ে মোহিত হয়ে যায়। আলোর সেই মৃদু উষ্ণ আভায় গোলাপগুলো যেন আরো বেশি জীবন্ত, আরো বেশি উজ্জ্বল হয়ে হেসে উঠেছে। তাহমিনের খুব ইচ্ছে করছিল একবার এই ছোট কাঠের প্রাচীর টপকে ভেতরের সবকিছু একটু ঘুরে দেখে, কিন্তু মনের ভেতরের ভয় আর সংকোচের কারণে সাহস হয় না আর। শুধু দূর থেকেই এক মনে তাকিয়ে এই অপূর্ব দৃশ্যপট উপভোগ করে। এর মাঝে কেটে যায় অনেকগুলো বছর। তাহমিন এখন আর সেই ছোট্টটি নেই, এখন সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। সময়ের নিয়মে জীবনের অনেক কিছুই পাল্টে গেছে, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বাড়িটার দিকে চেয়ে থাকার পুরনো অভ্যাসটা আজও বদলায়নি। এখনো প্রতিদিন যাওয়ার সময় বাড়িটার দিকে গভীর মমতায় তাকিয়ে থাকে তাহমিন। হঠাৎ করেই আজ বিকেলে সে দেখল বাড়িটা যেন আবার তার সেই ছোটবেলার স্মৃতিকে নতুন করে ফিরিয়ে এনেছে। ঠিক যেমনটি সে অনেক বছর আগে দেখেছিল, আজকেও ঠিক তেমনি জমকালো আর রাজকীয় রূপে সাজানো হয়েছে পুরো বাড়িটাকে। তাহমিন আবারও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল, আর মনের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, ইস, এরকম একটা বাড়ি যদি সত্যি আমার থাকতো। সে খেয়াল করলো বাড়িটার চারপাশের কাঠের বেড়াগুলো নতুন করে পাল্টে আরো সুন্দর করে দেওয়া হয়েছে। তাহমিনের এই বাড়ির একটা ব্যাপার সবসময় খুব ভালো লাগে, শহরের অন্যান্য বাড়ির মতো চারপাশে উঁচু ও নিরেট প্রাচীর দেওয়া নেই। আছে পশ্চিমা ধাঁচের তৈরি কাঠের হালকা নিচু বেড়া, যার কারণে ভেতরের মনোরম বাড়ি আর বাগানটা বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। চারপাশের এত আয়োজন দেখে তাহমিন বুঝতে পারছিল আজ এখানে খুব বড় কোনো অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এবার আর সে দূর থেকে নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভিতরের এক রাশ কৌতূহল আর সামান্য দ্বিধা নিয়ে সে একটু সাহস করে গেটের একদম কাছে এগিয়ে গেল। প্রধান ফটকের সামনে একজন দারোয়ান দাঁড়িয়েছিল। তাহমিন তাকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, আজকে এখানে কিসের অনুষ্ঠান হচ্ছে? দারোয়ান হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ আপা, আজকে এই বাড়ির মালিকের একমাত্র মেয়ের বিয়ে। কথাটি শুনে তাহমিনের চোখের সামনে ভেসে উঠল একটি পুরনো স্মৃতি। তার মনে পড়ে গেল সেই ছোট্ট মেয়েটির কথা, যে হয়তো বয়সে তার চেয়ে বড় 3 কি 4 বছরের ছোট হবে। তাহমিন মনে মনে ভাবল, কি চমৎকার ভাগ্য মেয়েটার, কত আলো আর প্রাচুর্যে ঘেরা তার জীবন। অন্য কেউ হলে হয়তো এই মুহূর্তে নিজের ভাগ্যের সাথে তুলনা করে হীনমন্যতায় ভুগত কিংবা মন খারাপ করত, কিন্তু তাহমিন সেরকম নয়। ও অন্য ধাতুতে করা।
এই সকল রাজকীয় আয়োজন দেখে তার মনে কোনো দুঃখই তৈরি হলো না, বরং তার ভেতরে সুপ্ত জেদ আর আত্মবিশ্বাস যেন হঠাৎ এক নতুন শক্তিতে জেগে উঠল। সেখানে দাঁড়িয়েই নিজের মনে একটি দৃঢ় প্রতিজ্ঞা করল। নিজেকে বলল, অন্যের সুন্দর জীবন দেখে শুধু দীর্ঘশ্বাস ফেলে সময় নষ্ট করার মতো মেয়ে আমি নই। আমার মেধা, আমার যোগ্যতা আর অক্লান্ত পরিশ্রমে স্বপ্নগুলোকে বাস্তবায়িত করব আমি। একটি বাড়ি করব, যে বাড়িটি হবে শুধুই আমার নিজের। আমার নিজের পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক টুকরো স্বর্গ। আজকের এই জমকালো আলোকছটা তাহমিদকে কোনো রূপকথার মোহে জড়িয়ে রাখল না, বরং নিজের যা কিছু আছে, মেধা, স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি, তা নিয়েই জীবন গঠনে পুরোদমে নেমে পড়ার সিদ্ধান্ত নিল। বাসা থেকে পা বাড়ালো। আপন মনে নিজেকেই যেন তাহমিদ বলল, স্টার্ট হোয়ার ইউ আর, ইউজ হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড চেঞ্জ দ্য এন্ডিং। গল্পটি কেমন লাগলো সবার আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।